আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই এবং অনেক খামারিরা যারা আমার কাছ থেকে পাখি নিয়েছেন, বাচ্চা, জিরো বাচ্চা এবং অন্য জায়গাতে নিয়েছেন, যারা অনেকেই আমাকে ফোন দেন এবং ব্রুডার ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে, তাপ নিয়ন্ত্রণটা কিভাবে করতে হবে, কোনটা কি করে করা লাগবে, সব কিছুর বিষয়ে আমার কাছ থেকে অনেকেই পরামর্শ নেন। তো আমি তাদেরকে যেভাবে বলি এবং পরবর্তীতে এটাও তাদেরকে আমি বলে থাকি যে এখন পাখিটা কেমন আছে। একটা কথা বলে নিই, এখন কিন্তু গরম সময়, পর্যাপ্ত গরম পড়তেছে। বাহিরের তাপমাত্রায় কিন্তু প্রায় ৩৮, ৩৯, ৪০ পার হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে অনেক খামারিরা বলে থাকে আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে, কোনো সমস্যা হয় নাই, পাখিও নষ্ট হয় নাই, মারাও যায় নাই। তারা তাদেরকে যদি বলে থাকি মেডিসিন কোনগুলো দিয়েছেন, এই মেডিসিন দিয়েছেন, তো সেই মেডিসিনের সাথে এই গরমের মধ্যে মেডিসিন দেওয়াতে তেমন মিল আমি পাই না। তবুও তারা বলেন আমার পাখি ভালো সুস্থ আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, তাদের উদ্দেশ্যে বলি আমি, যে আপনার পাখি যে বাচ্চাগুলো তখনই ভালো থাকবে। আমি একটা কথা বলে নিই, মেডিসিনের চাইতেও তাপটা আপনার পাখির একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তাপমাত্রাটা যেহেতু বিষয় বলতে গেলে তাপমাত্রাটা হতে হবে নিয়ন্ত্রণের মধ্যে। স্বাভাবিকভাবে একটা পাখির ৩৭.৫, ৩৭.২, ৭, ৩৭ পয়েন্টের নিচে বয়স সাপেক্ষে আস্তে আস্তে কমে যাবে তাপমাত্রাগুলো। এইভাবে তাপ নিয়ন্ত্রণ দরকার। এখন বাইরের তাপমাত্রায় ৩৮, ৩৯, ৪০, ৪১, তাহলে অবশ্যই আপনাকে এটা ভাবতে হবে যে তাপমাত্রাটা অনেক বেশি। তো একটা তাপমাত্রাটা বেশিও যখন হয়ে যায় একটা বাচ্চার উপরে, বাচ্চার কিন্তু পর্যাপ্ত প্রভাব পড়ে। তো এই ক্ষেত্রে যদি আপনারা এই গরমের মধ্যে গরমকে, এই পাখিকে স্বাভাবিক রাখার জন্য যে সকল কার্যক্রম আপনাদের করা দরকার সেগুলো ভূমিকা পালন না করে আপনাদের বাচ্চা ভালো থাকছে, এটা ঠিক আছে। কিন্তু মনে রাখবেন এই ধকলটা আপনার পাখির পরবর্তীতে পড়বে। মনে করতেছেন এই পর্যাপ্ত উত্তপ্ত তাপে আপনার পাখিকে ভিটামিন সি, গ্লুকোজ, স্যালাইন, তারপরে আপনার এই পাখিকে তার বডি ফিটনেসটা, তার সার্বদিক নিয়ন্ত্রণ করে। এই গরম থেকে তার শরীরকে স্বাভাবিক রাখতে যেসব মেডিসিন সেবন করানো দরকার এই দিনের বেলাতে, সেগুলো না করায় আপনার পাখি ভালো থাকতেছে এটা আপনি বলতেছেন। কিন্তু না, এটা মনে রাখবেন, যখন যে কাজ, যখন যে মেডিসিন, তখন সেটা প্রয়োগ না করলে এইটা তাকে ধরে থাকে। এইটা পরবর্তী বড় হলে তার উপর ধকল চলে আসবে। আপনি মনে করেন পর্যাপ্ত তাপ পড়তেছে, পাতলা পায়খানা করতেছে, তখন পাতলা পায়খানা করতেছে। এ সময় আপনি তাক ওই পানি শূন্যতা, পাতলা পায়খানা হলে পাখির তো পানি শূন্যতা হয়। তো এইটা দূর করার জন্য আপনি স্যালাইন ব্যবহার করেননি। আপনার পাখির পর্যাপ্ত গরমের কারণে কিডনিকে প্রভাব ফেলে, লিভারকে প্রভাব ফেলে। এই কিডনি লিভারকে ভালো রাখার জন্য যে সকল মেডিসিনটা সেবন করানো দরকার সে সকল সে সময় করাননি। কিন্তু সে সময়ও যদি পাখির সমস্যা না হয়, এই সমস্যাটা পরবর্তীতে চলে আসবে। দেখবেন আপনার পাখি শুকায় যাবে, নষ্ট হয়ে যাবে, গলার হাড় বের হয়ে যাবে, আস্তে আস্তে কঙ্কাল হয়ে যাবে, এই করে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পাখি মারা যাবে। কারণ ওই যে সে সময় আপনি সেই মেডিসিন খাওয়াননি। কারণ আপনি মনে করেছেন যে আমার পাখি তো ভালো আছে, কেন এটা করবো না। কখনো এই ভুলটা করবেন না। এই গরমের মধ্যে আপনার পাখি সুস্থ থাকুক, ভালো থাকুক, সবল থাকুক। গরমের মধ্যে পাখির শরীরকে ঠান্ডা রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য যে সকল মেডিসিন সেবন করানোর দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা করান। এটা আপনাদের কাছে আমি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।